প্লাস্টিক, গ্লাস এবং মেটাল যে কোনো স্মার্টফোন ডিজাইন করার জন্য এই তিন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। কোনো স্মার্টফোনের বডি থাকে প্লাস্টিকের, কোনো স্মার্টফোনের বডি থাকে মেটালের এবং কোনো স্মার্টফোনের বডি থাকে গ্লাসের। তবে এই তিন ধরনের প্রযুক্তির মধ্যে কোনটি সবচেয়ে বেশি সুবিধাজনক এবং সবচেয়ে বেশি ভালো, এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে একটি স্মার্টফোনের ডিজাইন কতটা স্টাইলিশ এবং কতটা শক্তভুক্ত হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে এই তিনটি পদার্থের উপর। প্রথমে মেটাল থেকে শুরু করি। মেটাল বডির স্মার্টফোনগুলো অনেকটা শক্তভুক্ত হয়ে থাকে, পাশাপাশি পড়ে গেলে চট করে ভেঙে যাওয়ার ভয় থাকে না। মেটালের ফোন অনেকটা মজবুত হয় এবং ফোন নিয়ে অনেকটা নিশ্চিত থাকা যায়। এছাড়াও মেটালের উপরে যে পেন্ট হয় বা যে ডিজাইন হয় সেই ডিজাইনটির উপরে খুব সহজে স্ক্র্যাচ পড়ে যাওয়ার ভয় থাকে না। এছাড়াও মেটাল জিনিসটা ফোনের হিটটাকে ঠিকঠাক কন্ট্রোল করতে পারে, মানে অতিরিক্ত ব্যবহার করলে ফোনটি যখন গরম হয়ে যায় মেটাল খুব সহজেই সেই হিটটাকে বের করে দিতে পারে। টোটালি মেটাল হচ্ছে তাপ পরিবাহী, তাই মেটাল বডির ফোনগুলোতে হিটিং ইস্যু থাকে না। মেটালের যেমন সুবিধা রয়েছে তেমনি মেটালের বেশ কতগুলো অসুবিধাও রয়েছে। মেটালের অসুবিধার দিকগুলো হচ্ছে মেটাল পড়ে গেলে ভাঙে না ঠিকই, কিন্তু খুব সহজেই সেটাতে ডেন্ট চলে আসে। মানে হচ্ছে উপর থেকে পড়ে গেলে ক্রমশ ঘষায় ঘষায় রং উঠতে থাকে এবং ধীরে ধীরে মেটালটা বের হতে থাকে এবং ধীরে ধীরে ডিজাইনটা নষ্ট হয়ে যায়। মেটালের আরেকটি সবচেয়ে বড় প্রবলেম হলো মেটাল বডির স্মার্টফোনগুলোতে নেটওয়ার্ক রিস্ট্রিকশনের একটি প্রবলেম থাকে। মানে হচ্ছে মেটাল বডি ফোনে নেটওয়ার্ক রিস্ট্রিকশনে বাধা দেয়, যে কারণে মেটাল বডির স্মার্টফোনগুলো ততটা স্ট্রং নেটওয়ার্ক ধারণ করতে পারে না। এ কারণে ইউনি বডি মেটালের ফোন বর্তমান সময় খুব কম দেখা যায়। মোবাইল কোম্পানিগুলো ইউনি বডি মেটাল জিনিসটাকে ধীরে ধীরে পরিহার করছে এবং সব থেকে বড় যেটা ডিসঅ্যাডভান্টেজ মেটালের সেটা হচ্ছে এত অসুবিধার সত্ত্বেও সেই জিনিসটার দাম বেশি পড়ে যায়, তুলনামূলকভাবে বেশি দাম পড়ে এবং ফোনটা ভারী হয়ে যায়। এইসব কারণে মেটাল বডি আপাতত ব্যবহার করা বন্ধ করে দিয়েছে প্রায় প্রতিটি স্মার্টফোন কোম্পানি। এবারে চলে আসি পলিকার্বনিক ডিজাইন বা প্লাস্টিক বডির স্মার্টফোনগুলোর বিষয়। প্লাস্টিক জিনিসটার সবচেয়ে ভালো দিক হলো প্লাস্টিক বডির ফোনগুলো তুলনামূলকভাবে মেটাল বডি এবং গ্লাস বডির ফোনগুলো থেকে অনেকটা বেশি ভালো নেটওয়ার্ক প্রোভাইড করে থাকে। মানে হচ্ছে প্লাস্টিক বডির ফোনগুলোতে নেটওয়ার্ক রিসিপশনে কোনো ধরনের বাধা প্রডিউস করে না, যে কারণে নেটওয়ার্কটা অনেকটা স্ট্রং থাকে। এছাড়াও ফোনটি অনেকটা হালকা হয় এবং অনেকটা স্টাইলিশ করা যায়। প্লাস্টিক ইচ্ছা মতো মোড় করা যায়, সেটি যেরকম ইচ্ছা ডিজাইন দেওয়া যায়, যতটা ইচ্ছা কার্ভ করা যায় ব্যাক সাইডে, যার ফলে প্লাস্টিক বডি হলে সেটাকে যে কোনো ধরনের ডিজাইন করা যায় এবং সেটিকে প্রিমিয়াম লুক দেওয়া যায়। প্লাস্টিক পড়ে গেলেই চট করে ভেঙে যায় না বা পড়ে গেলে ডেন্ট আসবে মেটালের মতো এরকম ভয়ও থাকে না। প্লাস্টিকের পিছনে কোম্পানিগুলো যে কারণে সবচেয়ে বেশি ছুটছে তার মূল কারণ হলো এটার কস্ট কাটিং, মানে প্লাস্টিকের খরচ সব থেকে কম। মানে হচ্ছে প্লাস্টিকের উপরে ডিজাইন বা গ্রাফিক্স দিতে অনেকটাই খরচ কম হয়। প্লাস্টিকের উপরে খুব সহজেই যে কোনো ধরনের ডিজাইন বা গ্রাফিক্স ব্যবহার করা যায়, খুব সহজেই প্লাস্টিকের উপরে গ্রেডিয়েন্ট ফিনিশ দেওয়া যায় এবং সেটি খরচ অত্যন্ত কম এবং গ্রেডিয়েন্ট ফিনিশটা অনেকটা প্রিমিয়াম করে তোলে স্মার্টফোনটিকে। কিন্তু প্লাস্টিকের অসুবিধা হলো প্লাস্টিক বডিতে গ্রেডিয়েন্ট ফিনিশ দেওয়ার ফলে অনেকটা প্রিমিয়াম লাগে, কিন্তু প্লাস্টিক বডি হওয়ার কারণে ওই স্মার্টফোনটির পিছনে খুব সহজেই ক্রাশ পড়ে যেতে পারে, অল্প আঁচড়েই পিছনে দাগ পড়ে যেতে পারে। মানে হচ্ছে পিছনের প্রিমিয়াম লুকটা টিকিয়ে রাখা অনেকটাই কষ্টকর হয়ে যায়, খুব সহজেই সেখানে ক্রাশ পড়ে যায়। এটা হচ্ছে প্লাস্টিক বডির সব থেকে বড় অসুবিধা। এছাড়াও প্লাস্টিকের ফোন খুব সহজেই গরম হয়ে যায়, হিটিং হয়ে যায়, কারণ প্লাস্টিক তাপের সুপরিবাহী নয়, যে কারণে ফোন অতিরিক্ত ব্যবহার করলে বা অতিরিক্ত গেমিং করলে যখন প্রসেসরে তাপ জেনারেট হয় তখন সেই তাপটাকে প্লাস্টিক সরাসরি বের করে দিতে পারে না, যে কারণে প্লাস্টিক বডির স্মার্টফোনগুলোতে হিটিং ইস্যু দেখা যায়। এবারে চলে আসি গ্লাসের প্রসঙ্গে। গ্লাসের বিষয় সবশেষে আসলাম, কারণ গ্লাস হচ্ছে একটি প্রিমিয়াম জিনিস। অধিকাংশ দামি স্মার্টফোনে গ্লাস ব্যবহার করা হয়ে থাকে, যদিও বর্তমান সময়ের ব্যতিক্রমও দেখা যায়। গ্লাস বডির ফোনগুলোতে যে গ্লাসগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো তৈরি করে থাকে কর্নিং গরিলা গ্লাস নামের একটি কোম্পানি রয়েছে, যারা এই গ্লাসগুলো তৈরি করে থাকে। কিছু স্মার্টফোনে ব্যবহার করা হয়ে থাকে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, আবার কিছু স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস 5, কর্নিং গরিলা গ্লাস 6 এক্সেট্রা এক্সেট্রা। গ্লাস বডি যে সুবিধা সেটা হচ্ছে গ্লাস বডির ফোনগুলোর পিছনে কোনো ধরনের স্ক্র্যাচ পড়ার ভয় থাকে না, মানে হলো ব্যাক প্যানেলে কোনো ধরনের দাগ পড়ার ভয় থাকে না। এবং গরিলা গ্লাসের ফোনগুলো ডিজাইন করা হলে অসাধারণ প্রিমিয়াম ফিডব্যাক দেয়, অসাধারণ প্রিমিয়াম একটি লুক থাকে এবং স্টাইলিশ একটি ডিজাইন হতে পারে। এছাড়াও রং উঠে যাওয়ার কোনো ভয় থাকে না, কারণ ফোনটির রং এবং ডিজাইনটি থাকে গ্লাসের ভিতরে আর গ্লাসটি থাকে বাইরে, যে কারণে রং উঠে যাওয়ার কোনো ধরনের ভয় থাকে না।
পাশাপাশি গ্লাসের ক্ষেত্রে নেটওয়ার্ক রিসিপশনের প্রবলেমও ততটা নেই, মানে গ্লাস বডির ফোনগুলোতে নেটওয়ার্ক রিসিপশনে ততটা প্রবলেম হয় না। এছাড়াও গ্লাস তাপের কিছুটা পরিবাহী, মানে হচ্ছে প্লাস্টিকের তুলনায় গ্লাস বডির ফোনগুলো কিছুটা কম হিটিং প্রবলেম থাকে। গ্লাসের সব থেকে বড় অসুবিধা হলো গ্লাস বডির ফোনগুলোতে যত দামি কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশনই থাক না কেন, হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাওয়ার ভয় থাকে। এছাড়াও গ্লাস বডির ফোনগুলোতে যদি বালুর দানার ঘষা খায়, সেটিতে যত দামি গোরিলা গ্লাসের প্রোটেকশন থাক না কেন, সেটাতে খুব সহজেই ক্রাশ পড়ে যায়। মানে হচ্ছে গ্লাসের কারণে যে প্রিমিয়াম লুকটা থাকে, সেই প্রিমিয়ামনেসটা খুব সহজেই নষ্ট হয়ে যায়। পাশাপাশি গ্লাস বডির ফোনগুলোর দাম অনেকটা বেড়ে যায়, কারণ গোরিলা গ্লাসের প্রোটেকশন নেওয়ার জন্য গোরিলা গ্লাস কোম্পানির প্রতি আলাদাভাবে ইনভেস্টিং করতে হয় কোম্পানির। পাশাপাশি গ্লাস বডির ফোনগুলো হাত থেকে পড়ে গিয়ে যদি ভেঙে যায়, তাহলে নিঃসন্দেহে আপনার পকেটে বড় ধরনের একটি ধাক্কা খাবে, কারণ গোরিলা গ্লাস পরিবর্তন করতে হলে বড় ধরনের অ্যামাউন্ট খরচ হয়। এতে করে 3 রকম জিনিসের সুবিধা এবং অসুবিধা। এখানে সব থেকে বড় একটি প্রশ্ন থাকে যে ব্যাক সাইড যে ধরনের হোক না কেন, স্মার্টফোনগুলোতে ব্যাক কভার ব্যবহার করা ঠিক হবে কি না। মেটাল বডির ফোন এবং গ্লাস বডির ফোনগুলোতে ব্যাক কভার না ব্যবহার করলেও হয়, কিন্তু প্লাস্টিক বডির ফোনগুলোতে ব্যাক কভার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্লাস্টিক বডির ফোনগুলো খুব সহজে স্ক্র্যাচ পড়ে যায়, খুব সহজে ডিজাইন নষ্ট হয়ে যায়। সে কারণে ডিজাইনটাকে সেভে রাখার জন্য ব্যাক কভার ব্যবহার করতে হয়। অন্যদিকে ব্যাক কভার ব্যবহার করলে সব থেকে ক্ষতিকারক প্রভাব পড়ে স্মার্টফোনের প্রসেসরের উপর। ব্যাক কভার ব্যবহার করলে স্মার্টফোনটি যখন গরম হয়, যখন হিট হয়, সেই হিটটাকে বের করে দিতে পারে না ব্যাক কভারের জন্য। যে কারণে ব্যাক কভার ব্যবহার করলে সেই ধরনের ব্যাক কভারই ব্যবহার করবেন যে ব্যাক কভারগুলো খুব সহজেই হিটগুলো বের করে দিতে পারে। টোটালি চেষ্টা করবেন সেই ধরনের ব্যাক কভার ব্যবহার করতে যেই ব্যাক কভারগুলো খুব সহজেই ফোন থেকে হিটটাকে বের করে দিতে পারে, বা পিছনে স্টিকার ব্যবহার করতে পারেন যেটি আপনার স্মার্টফোনটির পিছনে ক্র্যাশ পড়ে যাওয়া থেকে রক্ষা করবে। অন্যদিকে ভারী অথবা মোটা ব্যাক কভার ব্যবহার করলে সেটি ফোনের হিটটাকে বের করে দিতে পারে না, যার ফলে ফোনটি খুব দ্রুতই হিটিং হয়ে যায়, হ্যাং করে, ল্যাগ করে, স্লো হয়ে যায় এবং ফোনটির আয়ু কমে যায়। সব শেষে ভিডিওটি যদি আপনাকে হেল্প করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টস বক্সে এটা লিখে জানাতে পারেন আপনার স্মার্টফোনটি কি মেটাল বডির নাকি গ্লাস বডির নাকি প্লাস্টিক বডির। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।